আমি সকালবেলাতে কেলা থেকে রওনা দিয়ে এখানে এসেছি দুপুরে। এই বানানাস মিরিসা এইটাতেই আছি। মিরিসা হচ্ছে একদম সাদার্ন মোস্ট পার্ট, সেন্ট্রাল প্রভিন্স থেকে একদম সাদার্ন মোস্ট পার্ট, ভারত মহাসাগরের ধারে এসে পৌঁছেছি। দুপুর 3টের সময় এসে পৌঁছালাম। একদম মেন বিচের কাছেই এটা। এই অপোজিটে হচ্ছে যেখানে শ্রীলঙ্কা কোস্টগার্ডের হেডকোয়ার্টার। সবাই এই যে যাচ্ছে ওই সমুদ্রে স্নান করতে। এখানে স্কুটার মোটরসাইকেলের সাথে অটো ভাড়া পাওয়া যায়। এই যে সামনে লাল অটোটা গেল, এটা একটা ফরেনার চালাচ্ছে। যে কেউ এখানে অটো ভাড়া নিয়ে চালাতে পারে। এটা একটা মজার জিনিস কিন্তু এখানে শ্রীলঙ্কাতে। এখন 5টা 40 বাজছে, সূর্য অস্ত যাবে এই দিকটাতেই। বিচে প্রচুর ভিড়। ভারত মহাসাগরে এখানে কিন্তু ঢেউ আছে প্রচণ্ড। এখনো সবাই স্নান করছে। এদিকে সানবাথ নিচ্ছে, মাঝে মাঝে গিয়ে জলে নামছে আবার। ওদিকে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও আছে। এখানে ঢেউটা একটু বড় আছে তো স্নান করে বেশ মজা আছে। দুবেলা স্নান করে খুব আরাম লাগলো। আর প্রচণ্ড গরম, যার জন্য এখানে স্নান করতে খুব মজা লাগছে। এইদিকে সমস্ত চেয়ারগুলো ভাড়া দিচ্ছে ওরা, টাওয়েল টাওয়েল সব এনে দিচ্ছে। সার্ফিংয়ের বোর্ডও এখানে ভাড়ায় পাওয়া যাচ্ছে। বাহ, সমুদ্রের ভেতরে একটা টিলা মতন আছে, ওখানে যাওয়ার জন্য এই বালুর চরের ওপর দিয়ে চলে যাওয়া যাচ্ছে। যাই একবার ঘুরে আসি। এদিকে সমুদ্রটা এই পাশে ঘুরে গেছে। এই রকে ওঠার স্টেপস আছে, ওদিকে বাঁশ দিয়ে সিঁড়ি করে রেখেছে। তো সাবধানে উঠছে দেখছি সবাই। এদিকে এরকম জঙ্গল, ঠিক কচুরিপানার মতন এগুলো দেখতে। কচুরিপানা একদম শুকনো জায়গাতেই হয়ে আছে।
ইন্ডিয়ান ওশানের উপরে মিরিসা, গল, এইগুলোকে দেখতে পাওয়া যাবে। এখানে দারুণ ঢেউ। সূর্য অস্ত চলে গেল। সমুদ্রের মধ্যে নেমে যাচ্ছে সূর্য। এখন একটা এত জোরে ঢেউ এলো, আমরা যারা সামনে বসেছিলাম পুরো ভিজে গেছি। সমুদ্রের ধার দিয়ে হেঁটে যাচ্ছি সন্ধ্যাবেলা, ভারত মহাসাগরের পাশ দিয়ে। সূর্য অস্ত গিয়েছে কিন্তু ওই দিকটাতে লালচে আভাটা থেকে গেছে এখনো। আর বিচে প্রচুর মানুষ এখনো স্নান করছে। এখন সন্ধ্যা হয়ে গেল, প্রত্যেকটা টেবিলে এরকম ক্যান্ডেল লাইট কাঁচের কেস দিয়ে ঘিরে রেখেছে। এখানে বললে পরে এই মাছ প্রিপেয়ার করে দেবে। ক্র্যাবস আছে, অনেক মাছ আছে, সব বরফ চাপা দিয়ে রেখেছে। এই খাবারের ব্যবস্থা। এখানে সব লাইভ কাউন্টার, এখানে বললে পরেই বানিয়ে দেবে। মিরিসাতেও সন্ধ্যাবেলাতে একদম চারিদিকে আলো ঝলমলে, বিভিন্ন স্পা, বার, ক্যাফে, রেস্টুরেন্ট সবেতে প্রচুর ভিড়। ফ্রেশ ওয়েভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখন 9:40 বাজে, ভারত মহাসাগরের তীরে হাঁটছি। প্রচণ্ড রোদ, দূরে জাহাজ দেখা যাচ্ছে, ক্যামেরাতে বুঝতে পারবি না। আগামীকাল একটা এখান থেকে হোয়েল ওয়াচিং ট্যুর হয়, জাহাজে করে নিয়ে যায় মাঝ সমুদ্রে, ওখানে গিয়ে তিমি দেখানোর জন্য আগামীকাল একটা যাওয়ার ইচ্ছা আছে, দেখি। এখানে ঢেউ বিশাল বড় বড়, স্নান করে খুব মজা। আজ 23শে জানুয়ারি 2024। হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি, একটু পরে পিক আপ করতে আসবে। আজ যাবো ভারত মহাসাগরে হোয়েল ওয়াচিং, তিমি মাছ দেখতে। এটা মিরিসা হারবার, ওইদিকে সমস্ত জেলে নৌকাগুলো এসছে। অটোতে করে আসার সময় দেখলাম ওখানে সমস্ত মাছ নামিয়েছে, এখান থেকেই অকশন হবে। এইখান থেকেই আমাদের এই বোটটা ছাড়বে, প্রচুর বোট এখান থেকে যাচ্ছে হোয়েল ওয়াচিং এ। আমাদের এই বোটটা স্টার্ট করলো এখন 7:25 বাজে।
এখানে লাইট হাউস আছে। সমুদ্রের মধ্যে পাহাড়ের মতন খানিকটা ঢুকে গেছে, তার মধ্যেই সবার বাড়ি, অপূর্ব জায়গায় বাড়ি। অনেকটা চলে এসেছে। এখানে সমুদ্রের মধ্যে ঢেউ বেশ উঁচু উঁচু হয়ে আসছে। জাহাজে দুলুনি ভালোই আছে। আমি সামনের দিকটাতে দাঁড়িয়ে আছি। গোটা 15 টুরিস্ট আছে, তার সবই রাশিয়ান, 2 জন পোল্যান্ডের আর 1 আমি ভারতীয়। সমুদ্রের মাঝখানে এসে কিন্তু ভালো ঢেউ বোঝা যাচ্ছে, যার জন্য প্রচণ্ড দুলছে নৌকা, এই জাহাজটা। নিচের দিকে নেমে এসেছি, এখান থেকে আরো ভালো লাগছে, মনে হচ্ছে একদম সমুদ্রের লেভেলে চলে এসেছি। অনেকটা চলে এসেছি, কিন্তু এখনো হোয়েলের দেখা নেই। ও ডিটেক্ট করলে পরে ও বলবে চিৎকার করে। এই যে সামনে, বাহ 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 বাহ, বাহ। এই যে আসছে। বাহ, প্রচুর ডলফিন দেখলাম, কিন্তু হোয়েল আর দেখা যাবে না। বলছে ওপরে গরম ওয়েদার না থাকলে পরে হোয়েল বেরিয়ে আসে। এখানে এখন ঠান্ডা হাওয়া বইছে সমুদ্রের ওপর দিয়ে, তাই জন্য বলছে যে হোয়েল আজকে দেখা যাবে না। সুন্দরবনে বাঘ দেখার মতো নয়, দেখা গেলে ভালো, না হলে ব্যাস।